জয়মা কালী ট্রলারটি নিখোঁজ। 15 জন, তার মধ্যে যারা মৎস্যজীবী, মৎস্য শিকারী, তারা ওর মধ্যে ছিলেন। নদিয়ার উত্তর 24 পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের একাধিক নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে এলাকা জুড়ে। টানা 4 থেকে 5 দিনের ভারী বৃষ্টি এবং বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিপুর, কারাকাটি, খুলনা, সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। ডাঁসা, কালিন্দী, রায়মঙ্গল সহ বিভিন্ন নদীর বাঁধের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন এবং সেচ দপ্তরের দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধগুলি পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা গ্রহণ করুন। তাদের আশঙ্কা, আগামী দিনে ভারী বৃষ্টি বা জোয়ারের প্রভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এলাকার প্রবীণ বাসিন্দাদের কথায়, আইলা, আমফান, ইয়ার সহ একাধিক ঘূর্ণিঝড়ে এই অঞ্চলের নদীবাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মনে রেখে এবারও নদীপাড়ের মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কথায়, নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। এই প্রবাদই যেন সুন্দরবনের মানুষের বাস্তব জীবনে প্রতিচ্ছবি হয়ে উঠেছে। তবে এই বিষয়ে প্রশাসন বা সেচ দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগে 2 নম্বর অঞ্চল, খুলনা অঞ্চল, আমাদের গোড়ামারি এবং শীতলিয়া অনেক বাঁধে ফাটল নিয়েছে এবং অনেক জায়গায় বসে গেছে। আমরা চাই দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়, যাতে আমাদের বিপর্যয় না ঘটে। তার আগে যদি চেষ্টা করে তাহলে আমাদের আমরা অনেক। আপনারা কি সুন্দরবনে আতঙ্কে থাকেন? হ্যাঁ, সে তো অবশ্যই থাকবো, কারণ এর আগে কয়েকবার আমাদের ভাঙন হয়েছে, আয়লাও হয়ে গেছে। সেই বিপর্যয়ের আমাদের ভয় তো এখনও আছে আমাদের। যদি আবার সেটা কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে আবার সেই বিপর্যয় চলে আসবে। হ্যাঁ, আমরা চাই সরকারের কাছে দ্রুত যেন আমাদের এই ব্যবস্থাটা করে। কতদিন থেকে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি আজকে প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এর আগেও সামান্য হয়েছে, কিন্তু এই 1 সপ্তাহ কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে, যার ফলে এই বাঁধ বসে যাচ্ছে, অনেক জায়গায় ফাটল নিয়েছে। আর আমাদের গোড়ামারি এই জায়গাটা তো বিশেষ করে এই জায়গাটা আগের বারেও ভেঙে গিয়েছিলো। সেই আগে যে ভাঙন ছিল, সেই ভাঙনের পাশাপাশি যে কংক্রিট বাঁধ, সেই বাঁধটা বসে গেছে, একদম বাঁধের গোড়ায় চলে এসেছে। আপনার নাম কি রয়েছে? আমার নাম দিবাকর মণ্ডল। গ্রাম পঞ্চায়েতের মধ্যে দেখেছি আমরা, এই নদী একাধিক 3-4 দিন টানা বৃষ্টির ফলে নদী বাঁধ সমস্ত নরম হয়ে যাচ্ছে এবং যেভাবে ফাটল দেখা দিচ্ছে, যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। আমরা চাই অনতিবিলম্বে এই ডিপার্টমেন্টের প্রশাসনের যারা দায়িত্ব আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই খুব দ্রুততার সঙ্গে যদি এইগুলো যদি না দেখা হয়, তাহলে যে কোনো মুহূর্তে নদী বাঁধ ফাটলের অবস্থা গ্রামের মধ্যে জল ঢুকে যেতে পারে। কোথায় কোথায়? সন্দেশখালী 2 নম্বর ব্লকের একাধিক জায়গা, খুলনা গ্রাম, হাটগাছা, গোড়াবাড়ি, শীতলিয়া, সমস্ত জায়গা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে নদী বাঁধে এই মুহূর্তে কীভাবে বিজ্ঞানসম্মতভাবে বাঁধের কাজ করা যায় বা গার্ডওয়াল করা যায়, সেটাও চাইছি। আপনার নাম কি রয়েছে? আমার নাম সুব্রত মণ্ডল। নদিয়ার 2 জন, ওড়িশার 3 জন, বাকি হাওড়ার 1 জন, বাকি সবাই প্রায় স্থানীয় রামনগরের মানুষজন। পটাশপুরে 1 জন আছে। সামগ্রিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার 528। সামগ্রিকভাবে রাজ্য সরকার এ নিয়ে প্রচণ্ড তৎপর হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় বিষয়টিকে নজর রেখেছেন। এখনও অবধি ডিজি কোস্টাল অর্ণব ঘোষ মহোদয় তিনি ছিলেন, এখানকার ডিএনটি পুলিশ আধিকারিক, গতকাল এসপি মহোদয়, রাজ্যের মাননীয় মৎস্যমন্ত্রী, সকলেই ছিলেন। শেষ খবর পর্যন্ত 5 জুলাই মা কালী ট্রলারকে অন্য ট্রলারের মাঝিরা দেখেছে এবং 6 তারিখ দুপুর 12টা পর্যন্ত তার সঙ্গে ওয়্যারলেসে যোগাযোগ হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সামগ্রিকভাবে এরিয়ালভাবে আকাশপথে তার খোঁজখবর নেওয়া এবং নেভিকে দিয়ে খোঁজখবরের সামগ্রিক কাজকর্ম অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতার মধ্য দিয়ে চলছে। আজকে সামগ্রিক পরিস্থিতি আমরা সকলে মিলে খতিয়ে দেখলাম। নিশ্চিতভাবে আমরা যারা পরিবার আছে তাদেরকে আশ্বস্ত করেছি যে রাজ্য সরকার
সর্বতভাবে তাদের পাশে আছেন এবং যতগুলো পদ্ধতিতে খোঁজ খবর করা যায় তার সমস্ত কিছু প্রক্রিয়া চলছে। উদ্বিগ্ন না হতে, ধৈর্য ধরতে আমরা অনুরোধ করেছি এবং স্থানীয় যারা মৎস্য শিকারীরা যারা আছেন, যারা ট্রলারে থাকেন, তাদের সঙ্গেও আমরা নিবিড়ভাবে কথাবার্তা বলেছি। তারা বেশ কিছু রাস্তা ওয়ের কথা বলেছেন। যে সমস্ত ট্রলারগুলো ফিরছে, যতগুলো আছে উড়িষ্যা, এখানে পেটুয়াঘাট সহ সমস্ত জায়গাতে তাদের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে তাকে ট্রেস করার চেষ্টা করছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।